স্নান করে উঠতে না উঠতেই ঝড় এসে গেছে। দেখো কি মেঘ, কি মজা আজকে। এর জন্য উনি কেউ তাকাস রে আমার দিকে। হ্যাঁ, আমার কবে থেকে লজ্জা হলো। কত কাজ পড়ে আছে আমার। তুমি ছাতে যাচ্ছ কি এখন এই ঝড়ে? হ্যাঁ, হ্যাঁ করে চলে গেছে দরজাটা। ঋষিরাম কি এখনো লেপের তলায় ঢুকে আছে? দেখো দেখেছো এখানে ফাঁক দিতে সব ধুলাগুলো আসছে। ভিতরে থাকলে বন্ধ করে থাক, ভিতর থেকে, বাইরে থাকলে বাইরে থেকে বন্ধ করে থাক। আর তোমাকে আবার ছাতে যেতে লাগছে। কেউ নেই ওই ঘরে সব ঘরে ওই ঘরে ওই দেখ ওরা সব কেমনি করে সব টবগুলোকে সরাচ্ছে। মেঘটা দুর্দান্ত আছে। দেখ কি সুন্দর মেঘটা লাগছে আজকে। হাওয়ার জন্য সরে যাচ্ছে, আরো বৃষ্টি হবে। ওদের মশারি দেখ না উঠছে, রাত্রে শুয়েছে ওই যে মশারি নিয়ে মাটি চালা। ওরা তোকে বলেছে, আমরা যেন জানি না ওখানে শোয়, ওরা মশারি হচ্ছে। মিস্ত্রি গুলো ছাতে শোয়, গরম হয় বলে। তো বন্ধুরা, গরমের এই বৃষ্টি বাদলার দিন কার না ভালো লাগে না বলো? সকাল থেকেই শুরু হয়ে গেছে একদম মেঘের গর্জন আর বৃষ্টি বাদলা। তো এর মধ্যে তো পেট তো আর থেমে থাকবে না, খিদে তো পাবেই। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, যেহেতু তোমাদের দাদাভাই যাবে হচ্ছে নিজের কাজে। ছেলেদের তো ছুটি আছে, কিন্তু ওকে তো টাইম মতো নিজের কাজে দোকান খুলতে হবে। তাই জন্য খাবারটা তাড়াতাড়ি বানিয়ে নিয়ে তারপরে যাবো আমি পূজা করতে। তো ছাতে এসে দেখছি, দেখো গাছগুলা কিন্তু নতুন প্রাণ আবার ফিরে পেলো। কেন কি এত গরমে গাছগুলোর ভীষণ কষ্ট হচ্ছিল। তো যাই হোক, একটু এক পশলা ঝড় বৃষ্টি হয়ে গেল, তাই বাঁচুয়া। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আর আমিও আছি একরকম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখন থেকেই ভিডিওর ইন্ট্রো দিলাম, শুরু তো অনেকক্ষণ আগেই করে দিয়েছি। বিরাজে বিরাজে কাঁধে মুঞ্জ, কাঁধে ভুজ, মুঞ্জ মুঞ্জ একটা ভ হচ্ছে, ভালো করে দেখো। हनुमान चालीसा होय सिद्ध साखी गौरीसा। ये जो है ना, जो यह पढ़े तो पढ़ो। ओय सिद्ध साखी गौरीसा, तुलसीदास सदा हरे चेरा, की जय नाथ हृदय महाडेरा। हृदय ना, ওটা হৃদয় হচ্ছে। সংস্কৃত লেখা চাই। ভালো করে পড়, সব বুঝতে পারবি। হৃদয় মহাডেরা। পवन तनय संकट हरण, मंगल मूर्ति रूप, राम लखन सीता सहित, हृदय बसु बसु। रघुपति किन्हीं बहुत बड़ाई, तुम मम प्रिय भरत ही सम भाई, सहस वंदन तुम्हारे यस गावे, यस कहि श्रीपति कंठ लावे। संकादिक ब्रह्मादि मुनीसा, नारद
शारद सहित अहिसा यम कुबेर दिगपाल जहाँ ते कभी कपित कही सके कहाँ ते मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना लंकेश्वर तখন তুই ভুল পড়ছিলি युग सहस्र योजन पर भानु लील्योता ही मधुर फल जानु राम दुआरे तुम रखवारे होत न आज्ञा बिनु पैसारे सब सुख लहे तुम्हारी शरणा तुम रक्षक कहू को डरना आपन तेज संहारो आपै तीनों लोग हाकते कापै भूत पिशाच निकट नहीं आवे महावीर जब नाम सुनावे नासो रोग हरो सब पीरा जपत निरंतन हनुमत वीरा संकट ते हनुमान छुड़ावे। তো বন্ধুরা আজকে মঙ্গলবার যেহেতু তাই জন্য আজকে এই সমস্ত কিছুই রান্না হয়েছে একদম সাদা সিম্পল পকোড়া ভাত আর লাউয়ের তরকারি সাথে একটু চাটনি আর আমার ছেলে একটুখানি ইংলিশ মিডিয়ামে পড়ে তো তাই জন্য এগুলো উচ্চারণ করতে একটু অসুবিধা হয় তাই আমি ওকে একটুখানি শিখিয়ে দিচ্ছিলাম এগুলোর উচ্চারণ কেমন হয় ইংলিশ মিডিয়ামে পড়ে আর 1-2 ওদের সাবজেক্ট নেপালিতে থাকে আর নেপালি আর সংস্কৃতের অক্ষরে অনেকটাই ফরক থাকে তাই হচ্ছে অবস্থা। তো এখানে দেখো আমি এখন দোকানে এসে গেছি তো দোকানে এখানে কাজকর্ম চলছে আর সব থেকে বড় কথা জানো তো যে সমস্ত বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়বে না ওদেরকে দেখবে বাংলা হলো বা নেপালি হলো এই সমস্ত সাবজেক্টগুলো একটুখানি ওদের উইক থাকবে কেন কি এরা ইংলিশটা একটুখানি বেশি ওরা মানে ভালো কি বলি ভালো ওদের উচ্চারণ হয়। তো আমার খেতে ইচ্ছা করছিল সমোসা এত খেতে ইচ্ছা করছিল তোমাদেরকে কি বলবো। তো আমার ঘরে বুঝতেই পারছো বাজারের কেনার থেকে বেশি ঘরে বানানোটাই সবাই পছন্দ করে আর কেনা বাজারের খাবারটা অতটা মানে পছন্দ না তাই জন্য আমি একটুখানি সমোসাটা খেতে ইচ্ছা করলো বলে বাড়িতেই বানিয়ে নিলাম। তো অল্প করেই বানিয়েছি সবার এক একটা করে হোক বলে তো এই হচ্ছে অবস্থা বেশি বানাইনি। তো চলো বন্ধুরা একটু সমোসাটা খেয়ে দেখি কেমন লাগছে একটু মনের ইচ্ছা পূরণ করলাম আর কি আমার আবার এই সমস্ত ঝাল জিনিস খেতে বেশি ভালো লাগে। খুব মুচমুচে আছে। তো দেখো বন্ধুরা এখানে মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই ছোট ছোট মাছ এগুলো কাটছি এখন আর এখানে না 3টে মাছ কেমন জ্যান্ত বেরিয়েছে তোমার ছেলেরা তো এখন নিয়ে এসে জলের মধ্যে এগুলোকে ডুবাইছে। চিংড়ি মাছটা তো চিনি কিন্তু অন্য মাছটা কি মাছ আমি জানি না। তো চলো এগুলোকে সব পরিষ্কার করে কেটে ফেলি তারপরে আজকে মঙ্গলবার আজকে তো হবে না হলে কালকে হবে আর হলেও হয়তো শুধু বাবা মার জন্য হতেও পারে তো দেখাই যাক কি করা যায়। তো আগে এগুলোকে পরিষ্কার করে ফেলি পরিষ্কার করতে অনেক টাইম লাগবে তখন থেকে করছি হচ্ছে আর দেখো এখানে জলগুলো রেখে দিয়েছি 2টো গামলায় এখন নিয়ে গিয়ে আমি ছাদে লেবু গাছে দিয়ে দেবো আর মাছগুলো হয়ে গেছে পরিষ্কার করা এখন এগুলোকে নুন হলুদ মাখিয়ে টিফিন ডিব্বার মধ্যে রেখে ফ্রিজে ঢুকাই দেবো ঢুকাই দিই তারপর যদি বলে বানাতে তো অল্প এখান থেকে বের করে আবার বানিয়ে দেবো এখন আপাতত সবটাই ঢুকিয়ে দিচ্ছি যাবো পূজা করতে জানো তো পূজা হয়নি এখনো মাছের চক্করে সব দেরি হয়ে গেল।
বন্ধুরা, আজকে মঙ্গলবার, তা সত্ত্বেও আমি মাছের ভাজাটা করলাম, যে বাবা মা আর বাচ্চাদেরকে একটু একটু দিয়েছি খেতে। আর আমি আর তোমাদের দাদাভাই খাইনি, তাই জন্য এখানে এই যে দেখো সয়াবিনের তরকারি আর কুমড়ো সিদ্ধ এগুলো দিয়ে আমরা খেয়ে নিয়েছি। তো আজকে এগুলোই রান্না হয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা। তো টাটা বন্ধুরা, গুড নাইট। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই যখন খেতে বসেছিল তখন কয়েকটা পকোড়া বানিয়ে দিয়েছিলাম। সকালের একটু ব্যাটার বেঁচেছিল, কি যখন আমি পকোড়া সকালে একটা বানিয়েছিলাম না ছেলেদের জন্য, তো ওইটারই কিছুটা বেসন বেঁচেছিল। তো ওইটা দিয়েই আমি একটু পেঁয়াজ কেটে তখন বানিয়ে দিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, যে একটুখানি ভালো করে খাক বলে আর কি। তো চলো, এই হচ্ছে সংসার জীবনে সকলের পছন্দ অনুসারেই চলতে লাগে, কে কি ভালোবাসে না বাসে, এই তো তবেই না আমরা মানে নারী, তাই না বলো।